গুড ইভিনিং এভরিওয়ান, সমাজ ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও চলে এসেছি আজকে একটা মিনি ব্লগ করব তোমাদের সাথে। আজকে কি বলো তো, ঠিক আছে পরেই বলবো। চলো কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর এখন বৃষ্টি পড়ছে আর মুখটা এত তেল তেল লাগছে কেন জানি না। বৃষ্টি মাথায় দিয়ে বেরিয়ে গেছি সন্ধ্যাবেলা ছেলেকে নিয়ে। কোথায় যাচ্ছি নিশ্চয়ই থাম্বনেল দেখেই বুঝে গেছো। হ্যাঁ চলো, আজকে 19শে জ্যৈষ্ঠ। চলো কোথায় যাই সেটা তোমাদেরকে দেখাই। তোমরা তো নিশ্চয়ই থাম্বনেল দেখে দিয়ে বুঝে গেছো যে কোথায় যাব। হ্যাঁ, লোকনাথ বাবার কাছে যাব, একটু দর্শন করে আসি। চলো ট্রেনে উঠে গেছি। আর এখন এই ট্রেনটায় কোথায় যাবো বলো তো, যাদবপুরে মন্দিরটা আছে লোকনাথ বাবার, আমার দিদির বাড়ির সামনেই। আমি প্রত্যেকবারে ওখানেই পুজো দেখতে যাই, পুজো দিতেও যাই। তোমরা আশা করি আমার যারা যারা আগে পুরোনো ভিউয়ার্স তারা জানো। যদি দেখতে চাও লোকনাথ বাবার ভিডিও অনেক দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। আজকে ছোট্ট একটা মিনি ব্লগ করবো, যেহেতু ঘরে বসে বসে ভালো লাগছিলো না, ছেলেকে নিয়ে বেরিয়েছি। তো যারা দেখো স্টেশনে নেমে গেছি। চলো নেমে গেছি ট্রেন থেকে, এবার মাঠে খুঁজি দেখি কোথায় আছে। চলো শোনো আসো, আমার মা তো আছে, তোমাদের ক্যামেরার সামনে তো শো করতে পারবো না আর মাকে। চলো কি ভিড় বাবা মিষ্টির দোকানে, কি আর তোমাদেরকে দেখাবো। তাতে করে মিষ্টিটা নিয়ে নিলাম, ঘেমে চান হয়ে গেছি। চলো একটু ফল কিনি, তারপরে মন্দিরে যাব। দেখো মিষ্টি তো আগেই কিনেছি, এবার আম কিনে নিলাম, ফলটা কেনা হয়ে গেলো। আর আমার মায়ের তো বাজার শেষ হবে না, মা বাজার করেই যাবে, কেন যেহেতু এটা সন্ধ্যা বাজার, যাদবপুরে সন্ধ্যা বাজার, মার তো কেনাকাটা চলবেই। তো কেনাকাটি করুক। আর এটা তো যাদবপুরের মন্দির তোমাদেরকে আগেই বলেছি, তাই দিদির বাড়িতেও যাব। আর আমার মামা বাড়ির থেকে একটা বড় বিগ সাইজের কাঁঠাল দিয়েছে, দেখেছো? ঠিক আছে, আমার মা চপ তারপরে কী সব ভাজাভুজি কিনছে। এই দেখো কাঁঠাল, মামা বাড়ির কাঁঠাল, এটা রাখবো বদ্দির বাড়ি। তো চলো আগে যাই মন্দিরে। এই হচ্ছে বাবা, এনার দর্শন তো প্রত্যেকবারই আমি তোমাদের সাথে শেয়ার করি, অনেক ব্লগ দেওয়া আছে, পারলে বড়টা দেখে নিও। আর আমি ছোট্ট করে আজকে তোমাদের সাথে মিনি ব্লগটা শেয়ার করলাম। এই হচ্ছে বাবা, এখানে জানো যে যার মনস্কামনা করে সব পূরণ হয়। এটা খুব জাগ্রত এই মন্দিরটা। বাবা লোকনাথকে যেখান থেকে যে যেরকমভাবে ডাকবে সেই সাড়া পায়, এটা আমি জানি, কারণ আমি মানি এটা। তো যাই হোক চলো, এখানে পুজো দিয়ে দিয়েছি, পুজো নমস্কার করে নিয়েছি। চলে আর এখানে না লাইন দিয়ে, আগে না বসিয়ে খাওয়াতো, এখন আর বসিয়ে খাওয়ায় না, এখন যা প্রসাদ বানায় সব লাইন দিয়ে খায়। আর আমার এখানে অনেকজন এসেছে, দিদির পাড়ার বৌদিরা এসেছে, দিদি এসেছে, দিদির 2 মেয়ে এসেছে, আমার মা এসেছে। কিন্তু তোমাদের সাথে ক্যামেরা কারোর সাথে আমি দেখাতে পারবো না, কারণ কেউ তো ক্যামেরা আসতে চায় না, না বলো? যার জন্য আমি যেটুকুনি পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক করো। তাই মন্দিরে নমস্কার করলাম, আমি নিজেও করলাম, ছেলেকেও করালাম। আর চলো তোমাদের জায়গাটা দেখাই। তো লাইন দিয়ে খেতে একটা আলাদাই মজা লাগে, আমার তো বেশ লাগে, তোমাদের লাগে? চলো লাইনটা দেওয়া দেখাবো না, কেন বলো তো, অলরেডি লাইন দিয়ে রেখেছে দিদিরা। সেখানে প্রসাদ খাবো, খেয়ে বাড়ির দিকে যাব। একটু দিদির বাড়িতেও যাব, কিন্তু তোমাদের সাথে ভিডিওটা আমি করতে পারবো না। দেখো সবাই দাঁড়িয়ে রয়েছে আর সবার হাতে হাতে প্রসাদ দিচ্ছে, আর আমার দিদিরা সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। আমি টুক করে গিয়ে প্রসাদটা নিয়ে নেবো, আর খেয়েও যাব, বাড়ির জন্য নিয়েও যাব। দেখো বাটি করে শালপাতায় দিচ্ছে আলুর দম আর ফ্রাইড রাইস। এই হচ্ছে মন্দির, ঠিক আমার দিদির বাড়ির সামনে। চলো প্রসাদটা খেয়ে নিই, তারপরে তোমাদের সাথে দেখা করছি। দেখেছো কত ভিড়, কত লাইন। দেখো চলে এসেছি রিস্কার, খুব তাড়াতাড়ি ছুটতে এসেছি। কেন যেন আকাশে ভরা মেঘ, এত বিদ্যুৎ চমকাচ্ছে, নিশ্চয়ই বুঝে গেছো। ভয়েসটা আজকেই দিচ্ছি বৃষ্টির মধ্যে। আর আমার বাড়ির কি অবস্থা চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই। কারেন্ট তো চলেই গেছে, কিন্তু কি অবস্থাটা তোমাদের সাথে না শেয়ার করলে হবে না। কেন আমি চাই আজকে ব্লগটা তোমাদের কাছে দিয়ে পোস্ট করব। আর এটা যদি ঢিলামি করি তো এটা ঢিলামি হয়ে যাবে। তার থেকে চলো, আমি রিক্সা করে যাচ্ছি আর শুধু বারবার করে আকাশে দেখছি যে বৃষ্টিটা এই নামলো কিনা। কেন আমাদের এখানে যদি বৃষ্টি নামে কারেন্ট অফ। বুঝছো কি অবস্থা, কারেন্ট চলে গেছে, এদিক দিয়ে আবার জলও ঢুকে গেছে। মানে কি আর বলবো, বাইরের কি অবস্থা, কি আকাশের নীল, কি হচ্ছে। টস নিয়ে আছি বসে,
দেখেছো? চলো এখনের মতন ভিডিওটা রাখি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, ঠিক আছে? চলো আজকে এই জানি না ভিডিওটা কেমন করে পোস্ট করলাম, কেমন করে এডিট করলাম আমি জানি না, তো একটু অ্যাডজাস্ট করে নিও। চলো আজকের মতন গুড নাইট। মেঘ তো খুব ডাকছে আর খুব বিদ্যুৎ চমকাচ্ছে। চলো চলো টাটা।